আমরা আপনাদের সঙ্গে আছি। না, আমাদের বক্তব্য যে যোগ্য তালিকা দিয়ে দিলে এই যে 7ই সেপ্টেম্বর। আরে ভাই, আমরা লিখিত প্রস্তাব দিয়েছি, আমি মনোজ কান্ত মুখ্য সচিবকে দিয়েছি, শঙ্কর ঘোষ স্পিকারকে দিয়েছে। সেই কারণে মঙ্গলবার থেকে বিরোধী দলনে থেকে সাসপেন্ড করে দিয়েছে, যাতে আজকে এখানে রেজুলেশনটা আমরা বলছি যে যোগ্যদের তালিকা দিয়ে দিলে আজকে এই পরীক্ষার প্রয়োজনীয়তা ছিল না। আজকে একটা আমাদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে, অ্যাকচুয়ালি এদেরকে চাকরি চুরির পাপ মুছে ফেলার জন্য। আর আমরাও বারবার বলেছি যে যোগ্য বলুন, না হলে অযোগ্য পুরো বলুন, যে আমরা সবাইকে অযোগ্যকে নিয়োগ করি। ভাই, আমি আপনাদের সঙ্গে আছি। যা খুশি আমাদের। মমতাকে না সরালে কোন শিক্ষিত বেকার যুবক যুবতী তার কোনো মুক্তি নেই। আমি আপনাদের বলছি, পরীক্ষায় কি করবেন আপনারা ব্যক্তিগত সিদ্ধান্ত নিন। তো আমি স্বীকার করি 16 সালে পরীক্ষা দেওয়া লোক কখনো 25 সালে এখনকার যারা কম্পিটিশনে নামবে তাদের সঙ্গে পেরে উঠবে না। আমরাও পড়াশোনা করে মাস্টার্স করেছি, আমরাও জানি 10 বছর গ্যাপে আপনাকে কখনো সম্ভব নয় যে ওদের সঙ্গে সমান তালে করা। মমতা প্রশ্ন বিক্রি করবে। আমি অডিও রেকর্ড পেয়েছি, 50,000 টাকায় প্রশ্ন পাওয়া যাচ্ছে। বসিরহাট থেকে আমি অডিও পেয়েছি। এটা এসএসসি ইয়েস পরীক্ষা, ইয়েস 7-14 ইয়েস। ও জানে OMR এ হাত দিতে পারবে না। চোর মমতা প্রশ্ন বিক্রি করবে, তার ভাইপো মাল তুলবে। সুজয় কৃষ্ণ ভদ্ররা ছিল, জীবন সাহারা ছিল, এবার আরো কিছু নতুন এজেন্ট দিয়ে করবে। এই পাপ মমতা মুক্তি বাংলা চাই, নইলে কোনো বেকার যুবক যুবতী, কোনো যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী, কোনো সরকারি কর্মচারী শিক্ষক, কোনো বাংলার রাষ্ট্রবাদী জনগণের নিস্তার নেই। আমি আপনাদের সাথে। মুখ্যমন্ত্রী বলছেন যে যারা অযোগ্য তারা তো শিক্ষকতা করতে পারবে না, তাদের শিক্ষাকর্মী যাতে। এই মুখ্যমন্ত্রীর কথা, মুখ্যমন্ত্রী বলেছে আমি যতক্ষণ আছি বাংলার কারো চাকরি যাবে না। আর এই মুখ্যমন্ত্রী 26,000-এর সর্বনাশ করলেন। 1806-কে অফিসিয়ালি ডিক্লেয়ার করলেন। ভারতবর্ষের স্বাধীনতার পরে ইনি দুটো রেকর্ড করেছেন। কোর্টে 5 লক্ষ টাকা ফাইন জমা দিয়েছেন, কোর্ট অবমাননার দায়। আর দ্বিতীয়, 1806 ত্রুটিযুক্ত তালিকা প্রকাশ করে চাকরি চুরি স্বীকার করেছেন, যেটা ওম প্রকাশ চৌতালাও স্বীকার করেনি, ত্রিপুরার মানিক সরকারও স্বীকার করেনি, চোর মমতা স্বীকার এর কথা বিশ্বাস করবে। আমাদের একটি কথা, আমরা বিধানসভার জরুরি অধিবেশন কেন যোগ্যদের চাকরি ফেরানো না ভাই, এই জন্য অপোজিশন লিডার সাসপেন্ড। ও ভেবেছিল আমরা রাজ্যের মাঠে গোল নেবে। ধন্যবাদ জানাই আমাদের বাঁচান, চাকরিহারা যোগ্য শিক্ষকদের শিক্ষাকর্মীদের বাঁচান। আজকে তারা খুব কষ্টে আছে। আমরা আছি, শিক্ষক সুবল সোরেন আমি আছি। আমি আপনাকে বলছি, বিজেপি সরকার যেদিন হবে মাইনে টাইনে সব বন্ধ। যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে বিজেপি সরকার যাবে। অন রেকর্ড বললাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওতে লাইক কমেন্ট করে দেবে। আর এই চ্যানেলটা আমরা নতুন চালু করেছি, তো চ্যানেলটা যাতে বড় করে উঠাতে পারি তাই জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।